পরিচ্ছেদ ৮ বর্ণের উচ্চারণ। আজকে আমরা নতুন আরেকটা পাঠ নিয়ে চলে এসেছি বাংলা ব্যাকরণের নতুন অধ্যায় নিয়ে। বাংলা ভাষায় ৩৭টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য ৫০টি মূল বর্ণ রয়েছে। এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ। কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে, আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন। ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময়ে পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময় বদলে যায়। এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হলো। স্বরবর্ণ। স্বর। আমরা ছোটবেলায় এটাকে অনেকে বলতাম স্বরৌ, সরিয়া, রস্বই, দীর্ঘই। আচ্ছা, এটা হচ্ছে স্বরবর্ণের প্রথম অক্ষর। অ বর্ণের উচ্চারণ দুই রকম, অ এবং ও। সাধারণ উচ্চারণ অ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে অ কখনো কখনো উ এর মতো উচ্চারিত হয়। এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একটা কথা। এটা যারা ইন্টারমিডিয়েটে পড়ে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ অনেক, অনেক, কথা, কথা, অনাথ, অনাথ, কথা, কথা। অ বর্ণের উ উচ্চারণ, মানে অ বর্ণটার উচ্চারণ যখন উ এর মতো হয়ে যায় তখন কি হয়, অতিটা আমরা, এটা অতি নয়, এটা তখন উতি হবে। অতি, উতি হয় না বরাবর নর্মালি, মানে অ এর উচ্চারণটা একটু হালকা করে চেঞ্জ হয়ে যায়, যেমন অতি, অতি, অনু। কিন্তু এখানে মানে স্বাভাবিক চিন্তা করতে গেলে অতিটা হচ্ছে উতি, অনুটা হচ্ছে উনু, পক্ষটা হচ্ছে পুক্কু, অদ্যটা হচ্ছে অদ্দু, মনটা হচ্ছে মন। ওকে, এরপর আমরা আসি স্বর আ। স্বর আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ আ। আচ্ছা, স্বরৌ, স্বরা। স্বাভাবিক উচ্চারণ চিন্তা করতে গেলে সেখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আকাশ, আকাশ, রাত, রাত, আলু, আলু। ওকে, এরপরে আছে আপনার আ বর্ণের আ। আ যখন, এই যে একটা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা 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 হচ্ছে বর্গীয় জ যুগ ইয়, ইয় যেটাকে আমরা বলি, এর সঙ্গে থাকলে এর মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান, জ্ঞান। তখন এটা জ্ঞানটাকে আপনার এখানে কিভাবে দিচ্ছে, জ্ঞান, জ্ঞান, জ্ঞাত, জ্ঞাত, জ্ঞা, জ্ঞাত, মানে আটা এর মতো করে উচ্চারিত হচ্ছে, জ্ঞাত, জ্ঞান, জ্ঞাপন। এটা এটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে জ্ঞাপন, জ্ঞাপন। এখানে দেখেন, এখানে দিচ্ছে কি, জ্ঞাপন, মানে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে উচ্চারণটা। ওকে, এরপর আছে আমরা হ্রস্ব ই, দীর্ঘ ই। হ্রস্ব ই ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে। হ্রস্ব ই এবং দীর্ঘ ই, কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম। দিন, 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 দিনু, বিনা, ওকে, বিনা, 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 হীন, হিনু, হ্রস্ব দীর্ঘ। ওহো, পানি টাকাতে বইটা একটু বিচে গেল, ভুল করলাম। হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ। হ্রস্ব ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে, হ্রস্ব এবং দীর্ঘ, কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম। উচিত, উচিত, উষা, উষা, ১৯, ১৯, ঊনবিংশ, ঊনবিংশ। এটাকে আপনি স্বাভাবিকলি ঊনবিংশ কথা বলতে পারবেন না, ঊনবিংশ, ঊনবিংশ, ঊনবিংশ। এই যে দেখেন, একদম বলা আছে। রি, রি বর্ণের উচ্চারণ রি এর মতো। ঋতু, ঋতু, ঋণ, ঋণ, কৃষক, কৃষক,
দৃশ্য, দৃশ্য। একটু একটু চেঞ্জ হলো, দৃশ্যটা এখানে একটু দেখেন, এটা দৃশ্য, স্বাভাবিক উচ্চারণ দেখাচ্ছে দৃশ্য। এ, আমরা এতে চলে আসছি। এ বর্ণের উচ্চারণ দুই রকম, একটা হচ্ছে এ স্বাভাবিক উচ্চারণ, আর একটা হচ্ছে এ। এ মানে একটু নাকের মধ্যে উচ্চারণটা চলে আসতেছে, মানে নাকের মধ্যে আমরা আরবিতে গুন্না বলি না, মানে গুন্নায়ের স্বরূপ দেখাচ্ছে আর কি, উচ্চারণটা এরকমই শোনাচ্ছে। ওকে, সাধারণ উচ্চারণ হচ্ছে এ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এ কখনো কখনো এ উচ্চারিত হয়। এটা এ উচ্চারিত, মানে একটু নাকের মধ্যে চলে যাচ্ছে সাউন্ডটা। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ একটি, একটি হচ্ছে কি আপনার একটি, দেশ, দেশ হচ্ছে দেশ, এলু, এলু হচ্ছে এলু। ওকে, এটা হচ্ছে স্বাভাবিকটা। আচ্ছা ওকে, আমরা এর পরের পর্বে আমরা এখন নতুন নতুন পৃষ্ঠা উল্টাচ্ছি। ওকে, নতুন পৃষ্ঠায় আমরা চলে আসছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন আরও বিভিন্ন রকমের উচ্চারণ। ওকে, এই যে আপনারা দেখেন, বিষয়টা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এ বর্ণের এ উচ্চারণ, মানে উচ্চারণটা একটু চেঞ্জ হলো। একটা, একটা, বেলা, বেলা, খেলা, খেলা, মানে এটা একটা পরিবর্তন হয়ে গেছে উচ্চারণটা। ওকে, একটু আলোটা খুলে দিলাম। ওই, এরপর আসছে আমাদের পরের বর্ণ ওই। ওই বর্ণের ঐকিক, ঐকিক, এই যে আপনারা একটু সহজ করে দেখেন। এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তারপরে একটু প্রবলেম করতেছে। আচ্ছা ওকে, আমি এখন ক্লিয়ার দেখানোর ট্রাই করতেছি। নিচে এই জিনিসটা দিলে মনে হয় আর একটু ভালো দেখাবে। ওকে, হ্যাঁ একদম পারফেক্ট। এই দেখেন, ওই, ওই বর্ণের উচ্চারণ ওই, ঐকিক, ঐকিক, তৈল, তৈলু, মানে একটু পার্থক্য এখানে দেখা যাচ্ছে। এরপরে আসলাম আমরা উতে। উ বর্ণের উচ্চারণ উ, স্বাভাবিক উচ্চারণ, উল, উল, ভূত, ভূত। এরপরে আমরা আসলাম আউতে। আউ বর্ণের উচ্চারণ আউ, ও, ও, ও এখানে ওরা ও বর্ণের উচ্চারণটা ও দিছে না, আমরা যেটাকে আহ বলতাম ছোট থাকতে, আমরা এটাকে আহ বলতাম, আমরা এভাবে উচ্চারণ করতাম। ভুল হোক শুদ্ধ হোক, আমাদের প্রাথমিকটা এভাবে শুরু হয়েছে। স্বর, স্বর আ, রস্বই, দীর্ঘই, রি, এ, ওই, উ, আউ। আচ্ছা, ঔষধ, ঔষধ, আমরা যে ঔষধ বলি তাহলে এটা বই, এটা মানে গ্রামারের যে নিয়মটা আছে, রুলসটা আছে, ওটার সাথে মিলতেছে না। এটা ঔষধ হবে না, ঔষধ হবে, ঔষধ। মৌমাছি, এই তো, মৌমাছির দিকে আমরা তাকালে আমরা কিন্তু স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পারি। মৌমাছিটা উচ্চারণটা কিরকম হচ্ছে, মৌমাছি, 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 মৌমাছি। ওকে, ঠিক একইভাবে ঔষধের ক্ষেত্রেও এটা ঔষধ হবে না, এখন থেকে আমরা এটাকে ঔষধ বলবো, ঔষধ। আর উ এর পরে রস্য আসছে, এখানে রস্যর হসন্ত দেওয়া আছে, তারপরে এটাকে আমরা ঔষধ বললে একদম পারফেক্ট শুদ্ধ। ঔষধ, ঔষধ, ঔষধ। ওকে ক্লিয়ার। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়, যেমন কলা, খড়, বল। এরপর আছে আপনার, আমরা একটু ভালো করে পৃষ্ঠাটা উল্টালাম, নাচ শব্দের খ, খ, ব, ন ইত্যাদি বর্ণের উচ্চারণ যথাক্রমে ক, খ, ব, ন ইত্যাদি। আচ্ছা ওকে, তবে কয়েকটি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিজ নিজ ধ্বনি থেকে আলাদা। এই ধরনের কয়েকটি বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করা হলো। আমরা এটাকে আমরা ওকে বলি নিয় বলতাম আমরা ছোট থাকতে, মানে এটাকে নিয় এখনো আমরা বলি। নিয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই,
স্বতন্ত্র ব্যবহারে অ, স্বর, স্বরের মতো আর সংযুক্ত ব্যঞ্জনে ন এর মতো উচ্চারিত হয় মিয়া, নিয়। আচ্ছা ওকে, এই যে দেখেন এখানে কিছু উদাহরণ দিয়েছে। মিয়া, মিয়াটা স্বাভাবিক উচ্চারণ, এটা হচ্ছে আপনি নর্মালি মিয়া বানান করতে যান তাহলে এই যে এটা লিখলেও চলবে এটা, কিন্তু এটাই হচ্ছে শুদ্ধ। মিয়াটা হচ্ছে আগেরটাই শুদ্ধ, মানে ইয় দিয়ে, মানে নিয়। আমরা এই যে বললাম না নিয়, নিয় যে কথাটা এখানে বললো, এই যে ব্যঞ্জনের ন, তারপর স্বতন্ত্র ব্যবহারে স্বরের উপর চন্দ্রবিন্দু, মানে এটার কম্বাইন্ড হয়ে আপনার নিয়টা আমরা এখানে উচ্চারণ করি। এরপর হচ্ছে চঞ্চল, চঞ্চলটা এই যে এটা হচ্ছে নর্মাল লেখা, আপনি একটা ছোটো বাচ্চাকে লিখতে পারেন, সে গ্রামারের রীতি জানে না বা নিয়ম জানে না, তখন কিন্তু আপনার এই যে চঞ্চলের ক্ষেত্রে একইভাবে দন্ত নটা চলে আসতেছে, গঞ্জ, গঞ্জ বা গঞ্জ, এই এখানে এখানে কি বলতেছে গঞ্জ, এখানে এটাকে গঞ্জ বলে ওরা সম্বোধন করতেছে। ওকে, এরপর আমরা আসি নতুন আরেকটা ধ্বনি নিয়ে, সেটা হচ্ছে আপনার ব। ব বর্ণের সাধারণ উচ্চারণ, সাধারণ উচ্চারণ হচ্ছে ব, তবে ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণে স্বাতন্ত্র্য আছে। শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না, যেমন ত্বক, ত্বক। আচ্ছা, মানে শব্দের আদিতে বলতে শব্দের শুরুতে আপনি একটা শব্দ উচ্চারণ করতেছেন কিন্তু ত, ত এর নিচে ব আছে, অথবা আমি দিলাম কি ফ এর নিচে ব আছে, কিন্তু আপনি এখানে ওই বটা উচ্চারণ করার কোনো দরকার নাই। কেন? সব এখানে উল্লেখ আছে কি শব্দের আদিতে ব ফলার উচ্চারণ করা হয় না। সেক্ষেত্রে ত্বক, ত্বক, শ্বশুর, শ্বশুর, স্বাধীন, স্বাধীন। এই দ্বন্দ্ব স এর নিচে ব আছে, হসন্ত যুক্তবর্ণ যোগ করে এই দ্বন্দ্ব শৈব এর উচ্চারণটা যখন আমরা করতে যাব, এটা হবে, এটা কি তালব্য হিসেবে আপনার উচ্চারিত হবে। একটা কথা হচ্ছে আপনাদেরকে শেখানোর মাধ্যমে আমার নিজেরও শিক্ষাটা হয়ে যাচ্ছে, মানে আমার যে ভুলগুলো ছিল সেগুলো আমি শুধরাচ্ছি। শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়। এটা গুরুত্বপূর্ণ কথা। শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়। আচ্ছা ওকে, অশ্ব, এই যে দেখেন তালব্য এর নিচে ব আছে, এটা কি হচ্ছে অশ্ব, মানে নর্মাল উচ্চারণ হচ্ছে আমরা এটাকে অশ্ব বলি, অশ্ব হিসেবেই উচ্চারণ করি, কিন্তু বইতে লিখছে কি অশ্ব। বিশ্বাস, মানে এটা কেন? এটা হচ্ছে শব্দের আদিতে না হয়ে শব্দের মাঝখানে যখন কোনো শব্দের সাথে ব যুক্ত থাকবে তখন এটা দ্বিতীয় উচ্চারণ হবে, মানে এটাকে দ্বিতীয় বলতে দুইবার বোঝায়। যেমন বিশ্বাস, বিশ্বাস, মানে এটা এরকম উচ্চারণ হচ্ছে না, বিশ্বাস এরকম হচ্ছে না, এটা হচ্ছে যে কি বিশ্বাস। একইভাবে অশ্ব, একইভাবে ফক্ক, মানে এটাকে ফক্ক কেন পক্কু বলতেছে, আমি তারপর আমরা যেটা নর্মাল উচ্চারণ করি ওইটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছি। ওকে, ম বর্ণের উচ্চারণ, আমরা এখন এরপরে চলে আসছি নতুন আরেকটা উচ্চারণে, ম বর্ণের উচ্চারণ। এটা হচ্ছে কি ম। শব্দের প্রথমে বর্ণে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময় ম এর উচ্চারণ অ এর মতো হয়। ওকে, আমরা এটা নিয়ে ফেললাম, আমরা একদম পারফেক্টলি এখানে আসি। আয়ের মতো হয়, যেমন শ্মশান, শ্মশান, স্মরণ, স্মরণ। শব্দের মধ্যে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণে দ্বিত্ব হয় এবং সামান্য অনুনাসিক হয়, যেমন আত্মীয়, আত্মীয়, পদ্ম, পদ্মু। কিছু ক্ষেত্রে ম ফলাই ম, হসন্ত, আচ্ছা এর উচ্চারণ বজায় থাকে, যেমন আচ্ছা 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 ম ফালাই ম এর উচ্চারণ বজায় থাকে। পার্থক্য হচ্ছে মানে আত্মীয়ের মধ্যে আমরা কিন্তু আত্মীয় বলতেছি না অথবা আত্মীয় বলতেছি না, ফদ্ম এর ক্ষেত্রে আমরা ফদ্ম বলতেছি না, কিন্তু এই যে কিছু শব্দ এখানে আছে যুগ্ম, এটাই কিন্তু গ এর পরে মটা আমাদেরকে উচ্চারণ করতে হচ্ছে। এটা কি হচ্ছে সেক্ষেত্রে যুগ্ম লিখছে এখানে, আমরা নর্মাল উচ্চারণ করি যুগ্ম। জন্ম, জন্মের ক্ষেত্রে আপনি জন্ম বলতে পারবেন না, মানে নয়ের দ্বিতীয় উচ্চারণ। আত্মীয় এর মতো তকে দুইবার, একইভাবে জন্মের ক্ষেত্রে দন্ত নকে দুবার উচ্চারণ করতে পারবেন না, এটা নিয়ম লিখিতে নেই। এখানে আছে কি
যুগ্ম, যুগ্ম, জন্ম, জন্ম, গুল্ম, গুল্ম, মানে মোট কথা হচ্ছে এই জাতীয় শব্দগুলোতে ম যখন একসাথে লাগানো থাকবে মটা সরাসরি উচ্চারণ হবে। ওকে, এরপর আমরা আসলাম অন্তঃস্থ জ বর্ণের উচ্চারণ। আচ্ছা ওকে, আমরা একটু করে ব্রেক নিচ্ছে, আমরা আবার আসতেছি। আচ্ছা, অন্তঃস্থ জ বর্ণের উচ্চারণ জ, যদি, যদি, যিনি, যিনি, সূর্য, সূর্য। আচ্ছা ওকে, তবে ব ফলা থাকলে স্বরের উচ্চারণে পরিবর্তন হয়, যেমন ব্যতীত, ব্যতীত, ব্যথা, ব্যথা। ওকে, শব্দের মাঝখানে বা শেষে জ ফলা বর্ণের সঙ্গে যুক্ত থাকলে ওই বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। ওকে, আমরা এটা ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসতেছি। যেমন উদ্যম, উদ্যম, গদ্য, গুদ্দু। কিন্তু শব্দের মাঝে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে থাকা জ এর কোনো উচ্চারণ হয় না, যেমন সন্ধ্যা, সন্ধ্যা, স্বাস্থ্য, স্বাস্থ্য, অর্ঘ্য, অর্ঘ্য। র বর্ণের উচ্চারণ র। আচ্ছা, তবে র ফলা হিসেবে এর উচ্চারণ বৈচিত্র্য আছে। শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে র ফলা থাকলে দ্বিত্ব সহ র ফলা উচ্চারিত হয়, যেমন মাত্র, মাত্র, বিদ্রোহ, বিদ্রোহ, যাত্রী, যাত্রী। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত হলে দ্বিত্ব উচ্চারণ হয় না, যেমন কেন্দ্র, কেন্দ্র, শাস্ত্র, শাস্ত্র, বস্ত্র, বস্ত্র, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স। স, তালব্য স কখনো তালব্য শ এর মতো উচ্চারিত হয়, কখনো দন্ত স এর মতো উচ্চারিত হয়। তারপর হচ্ছে আপনার দন্ত স কখনো তালব্য স এর মতো উচ্চারিত হয়, আবার কখনো দন্ত স এর মতো উচ্চারিত হয়। আচ্ছা ওকে, মূর্ধন্য স বর্ণের উচ্চারণ সব সময়ে তালব্য স, ও সরি, মূর্ধন্য স বর্ণের উচ্চারণ সবসময় তালব্য স এর মতো হয়। যেমন আমরা যে ওই ৬০ বলি, ৬০, তারপর ৬০ টাকা হলো ওই ৬০-এর মতো উচ্চারণ। এমনি ওই যে আমরা বলি না ৬০, ৬০, ও একটা ষাঁড়ের মতো। আচ্ছা ওকে, তালব্য স বর্ণে তালব্য স উচ্চারণ শত, শতু, শশা, শশা। ও তালব্য স বর্ণের দন্ত স উচ্চারণ শ্রমিক, শ্রীগাল। আমরা কিন্তু শ্রমিককে শ্রমিক বলি না, শ্রীগালকে শ্রীগাল বলি না। তখন তালব্য শটা দ্বন্দ্ব স্বরের মতো উচ্চারণ হয়, আবার তালব্য স মাঝে মধ্যে তালব্য স থাকে বেশ সময়, যেমন শত, শশা। আমরা এটাকে তখন শশা মানে কি বলে দ্বন্দ্ব স্বরের মতো উচ্চারণ, শশা মানে একটু ভিন্ন টাইপের উচ্চারণ হয়ে যাচ্ছে, আমরা তখন আমরা ওটা করি না। আচ্ছা ওকে, এরপর হচ্ছে আপনার মূর্ধন্য স বর্ণে তালব্য স উচ্চারণ। আচ্ছা, এটা হচ্ছে যে কি ভাষা, ভাষা, শুলু, শুলু, দন্ত স বর্ণে তালব্য স উচ্চারণ। ওকে, সাধারণ, সাধারণ, সামান্য, 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 দন্ত স বর্ণে দন্ত স উচ্চারণ আস্তে, আস্তে। ওকে, সালাম, সালাম। ওকে, আমরা এরপরে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত অনুশীলনীতে। অনুশীলনীটা আমাদেরকে মাস্ট বি সবাইকে জানতেই হবে। এটা সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। আমরা কিন্তু অলরেডি এখানে টিক চিহ্ন দিয়ে রেখেছি, যেটা আমাদের পড়তে বুঝতে সহজ হয়। ১ নাম্বার, ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? ক অশ্ব, খ পক্ষ, গ বিশ্বাস, ঘ শ্বশুর।
ওকে, ওই যে একটা প্রশ্ন আমরা কথা বলছিলাম না, শব্দের আদিতে যখন আপনার বটা যুক্ত হিসেবে থাকবে কোনো শব্দের নিচে, তখন কিন্তু আপনার বয়ের উচ্চারণ হবে না। ঠিক একইভাবে শ্বশুর শব্দের মধ্যে হয় নাই। আচ্ছা, অদ্য শব্দের উচ্চারণ উদ্ধু, অদ্ধু, অদ্ধু, উইদ্যু। নো, এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে উদ্দু। আচ্ছা, আমরা এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ঋণের উচ্চারণ। ঋণ, 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 ঋণ। ঋণের উচ্চারণটা কি হচ্ছে? মূর্ধন্য নটা দ্বন্দ্ব ন হয়ে গেছে, আর রিটা ববিন্দু র এর মতো উচ্চারণ হচ্ছে। ওকে, আমি 4 নম্বর কোশ্চেনে আসলাম। কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? আচ্ছা, এটা হচ্ছে যে কি আপনার মূর্ধন্য গিয়া ক এবং মূর্ধন্য শ এর যুক্ত শব্দ, সরি, এটাকে আমি বর্ণ হিসেবেই বলি। কিন্তু একটা কথা আছে, বর্ণ তো মাত্র একটি হয়, কিন্তু এটা তো যুক্ত বর্ণ বলা যাবে যে এটাকে, মানে এটাকে সরাসরি বর্ণ নয়, এটা হচ্ছে যুক্ত বর্ণ। এরপর হচ্ছে গ, এরপর হচ্ছে আমরা এটাকে হন্দত্ব বলতাম, হন্দত্ব, হন্দত্ব, আমরা এটাকে ছোটভাবে এইভাবে উচ্চারণ করতাম। ওকে, এরপর হচ্ছে আপনার ইয়, ওই যে চন্দ্রবিন্দু এবং দন্ত ন এর একটু একটু সংমিশ্রণে যে উচ্চারণটা হয়, নিয়, অনেকে নিয় বলে, অনেকে ইয় বলে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঘ নাম্বারটা। এরপরে আমরা আসলাম স্বর আ কখনো এর মতো উচ্চারিত হয় কখন, যেমন রাত, কাতুকুতু, জ্ঞান, একা। জ্ঞানের ক্ষেত্রে কিন্তু এটা হয়, আমরা কিন্তু এটা পড়েছিলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 6 নম্বর কোশ্চেন। এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ। একটি, এবার, দেশ, খেলা। সরি, আমরা একটু ভুল করলাম, সরি, ক্যামেরাটা একটু ঠিকঠাকভাবে ছিল না। আবার বললাম, এগেইন কোশ্চেনটা আপনি 6 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা হচ্ছে খেলা। এগুলো আপনি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি 9ম থেকে 10ম শ্রেণী বইতেই আপনি পেয়ে যাবেন। আমরা আমাদের নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট কোয়েশ্চেনের জন্য। সরি, আমাদের আর কোনো প্রশ্ন এখানে উল্লেখ করা হয়নি। আমরা কিন্তু এরপরে পরিচ্ছেদ 9 শব্দ ও শব্দের গঠন সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর আছে আপনার, এটা তো আপনার অনুশীলনী আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে শব্দ পদের গঠনের মধ্যে ধাতু, প্রকৃতি, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, উপসর্গ, প্রত্যয়, তারপর আপনার প্রত্যয় ও উপসর্গ মিলে সাহিত্য শব্দ, আপনার এগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিভক্তি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তারপর আমরা দেখি অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা যাচ্ছে কিনা বা কিছু পড়া যাচ্ছে কিনা, এটা নিয়ে আমরা একটু এখানে দেখবো ইনশাল্লাহ। আশা করি এই চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে শেষ করলাম। ওকে, আমরা পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি পড়ার জন্য। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই চ্যাপ্টারের অনুশীলনীটা কমপ্লিট করি। অনুশীলনী, সঠিক উত্তরে চিহ্ন দাও। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদানু বলে, পদ বলে, বাক্যাংশ বলে, প্রকৃতি বলে। তখন কি বলে? পদ। পদের লগ্ন কত ধরনের? 2, 3, 4, 5। পদের লগ্ন হচ্ছে আপনার 4 ধরনের। আচ্ছা, ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে চলে আসি 3 নম্বরে। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? আচ্ছা, প্রত্যয়, বিভক্তি, বলক, উপসর্গ। উপসর্গ, উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না। যেসব শব্দের অংশ অথবা শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে
বক্তব্য জোরালো করে তাকে কি বলে? বলক, প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, তাকে কি বলে? বলক বলে। 4 নাম্বার গেছে গা। এবার আমরা আসলাম নেক্সট কোয়েশ্চেন 5-এ। কোনটি সাধিত শব্দ? গাছ, পরিচালক, মাছ, চার, কোনটা? অ্যান্সার হচ্ছে পরিচালক। আজকের মতো আমাদের পড়া এখানেই আমরা শেষ করলাম। দেখা হবে পরের কোনো